আমাদের নবীর মাধ্যমে দ্বীনে শরীয়ত তাকমিল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। সাহাবীদের মাধ্যমে দ্বীনে শরীয়ত তামকিন হয়েছে, জায়গা পেয়েছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়েছে। এবার 3 নম্বর কাজ, তাদবিনে দ্বীন, দ্বীনকে সংকলিত করতে হবে, একত্র করতে হবে। কে করেছেন সেই কাজ? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না আউওয়ালা মান দাওয়ানা ইলমুশ শরীআতি মুবাওওয়াদান ওয়া মুফাসসালান ফাহুয়া আবু হানিফা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি সর্বপ্রথম গোটা বিশ্বের সামনে দ্বীনে শরীয়তকে বাব বাব করে, ফসল ফসল করে, ওযুর মাসাইলকে, গোসলের মাসাইলকে, পারিবারিক মাসাইলকে, রাষ্ট্রীয় মাসাইলকে, স্বরাষ্ট্র নীতির মাসাইলকে, জিহাদের মাসাইলকে, মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত মাসাইলকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বাঙ্গীন জীবনের মাসাইলকে যেই ব্যক্তিত্ব সর্বপ্রথম অধ্যায় অধ্যায় করে, পরিচ্ছেদ পরিচ্ছেদ করে, আলাদা শিরোনাম দিয়ে দিয়ে লিপিবদ্ধ আকারে জাতির সামনে পেশ করেছেন, সেই ব্যক্তিত্বের নাম ইমামে আযম, ইমাম আবু হানিফা। তাহলে আমাদের নবীর মাধ্যমে দ্বীনের শরীয়ত পূর্ণ হয়েছে, সাহাবীদের মাধ্যমে সেই দ্বীন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আর আমাদের মাযহাবের ইমামের মাধ্যমে সেই দ্বীন একত্রিত হয়েছে, একত্রিত আকারে, লিপিবদ্ধ আকারে জাতির সামনে সর্বপ্রথম উপস্থাপিত হয়েছে। আরেক শব্দ বলি, আমাদের নবীর তিনি হলেন এমন ব্যক্তিত্ব যিনি হলেন সাহেবে হিদায়াত, হিদায়াতের মূল আলোক রশ্মি, হিদায়াতের মূল আলোক। আমার সাথে কিন্তু জবাব দিতে হবে, আমি অসুস্থ মানুষ, এরপরে পুরা 1 ঘন্টা লাগাতার বকবক করব, আর আপনারা মাঝে মাঝে একটু হুয়া করতে পারবেন না? আমার কথা বলে আপনারা বুঝেন না? আমি অসুস্থ শরীর নিয়ে যদি লাগাতার টানা কথা বলতে পারি, আপনারা মাঝে মাঝে একটু হুয়া করতে পারবেন না? হুয়া করলে আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন। আমি তো আপনাদের এলাকারই মানুষ, আমার কথা কি আপনারা বুঝেন? আমাদের নবী হলেন সাহেবে হিদায়াত, হিদায়াতের মূল আলোক রশ্মি, হিদায়াতের মূল আলোক। সাহাবায়ে কেরাম হলেন নুজুমে হিদায়াত, নুজুমে হিদায়াতের তারকা, হিদায়াতের। সাহাবীদেরকে আমরা মানি না? 3 নম্বর, আমাদের মাযহাবের ইমাম, যেই ইমাম, যেই মুজতাহিদ, যেই ফকিহ এর অনুসরণে আল্লাহর শরীয়ত মানি, শরীয়ত মানি কার? যেই মুজতাহিদ, যেই ফকিহ, যেই ইমামের অনুসরণে আল্লাহর শরীয়ত মানি, সেই ইমাম, সেই মুজতাহিদ, সেই ফকিহ হলেন চেরাগে হিদায়াত, চেরাগে হিদায়াতের বাতি, হিদায়াতের। দুপুর বেলা যখন মধ্য আকাশে সূর্য থাকে, ওই সময় হারিকেনের খুব দরকার, মোমবাতি তো খুব জরুরি। এই লাইটের, লাইট, মোমবাতি, হারিকেনের কখন দরকার হয়? যখন সূর্যের ওই দীপ্যমান আলোটা ডুবে যায়, ভালো করে বুঝতে। এবং এই পৃথিবীর উপরে আগে থেকেই যেই বস্তুগুলো আছে, আগে থেকে যেই বস্তুগুলো, কিন্তু আমাদের চোখের পাওয়ারের কমতির কারণে ওই বস্তুটা আমরা দেখতে পাই। তখন আমরা হারিকেন, মোমবাতি, লাইট জ্বালিয়ে পৃথিবীর
বুকে আগে থেকে থাকা বস্তুটাকে দেখি। আগে থেকে থাকা বস্তুটাকে লাইট কোনো কিছু বানায় না দেখায়? লাইট কোনো কিছু বানায়? রাত্রে করে হারিকেন জ্বালাইলে হারিকেনের আলো কোনো কিছু বানায় না দেখায়? বস্তুটা ছিল, কিন্তু আমার চোখের পাওয়ার কম, এই জন্য আমি দেখতে পাচ্ছিলাম। তখন লাইট জ্বালাই, মোমবাতি জ্বালাই, হারিকেন জ্বালাই, ওই হারিকেনের ফোকাসে আমি ওই বস্তুটাকে দেখি। ওই বস্তুটাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে এবং নবীর হাদিসের অন্দরে নামাজের ফরজগুলি, ওযুর ফরজগুলি, ওযুর মুস্তাহাবগুলি, ওযু ভঙ্গের কারণগুলি, নামাজের ফারায়েজগুলি, নামাজের শারায়েতগুলি, নামাজের মাকরুহাতগুলি, বৈবাহিক জীবনের পরিপূর্ণ হালাতের জিন্দেগির বিধানাবলী, লেনদেনের বিধানাবলী, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে হাদিসের অন্দরে লুকিয়ে রেখেছেন। কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, আমাদের জ্ঞানের কমতির কারণে কোরআন খুলে, হাদিস খুলে, ওযুর ফরজ নাম্বার আকারে আলাদা শিরোনাম দিয়ে দিয়ে নাম্বার আকারে কোরআন হাদিসে দেখতে পাই, কোরআন হাদিসে দেখতে পাই। কিন্তু এই কোরআনে ওযুর ফরজ রয়েছে, হাদিসে ওযু ভঙ্গের কারণ রয়েছে, ওযুর মুস্তাহাব রয়েছে, নামাজ ভঙ্গের কারণ রয়েছে, কিন্তু নাম্বার দিয়ে দিয়ে, শিরোনাম দিয়ে দিয়ে এই কোরআনে আমাদের জ্ঞানের কমতির কারণে কোরআন খুলে, হাদিস খুলে সেগুলোকে দেখতে পাই। তখন আমরা মাযহাবের ইমাম, মুজতাহিদ, ফকিহ, ইমাম আবু হানিফার, ইমাম শাফিঈর, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলদের জ্ঞানের, তাদের ফাকাহাতের, তাদের ইজতিহাদের ওই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে, তাদের জ্ঞানের ওই মোমবাতি জ্বালিয়ে কোরআনের ভিতরের, হাদিসের অন্দরের মাসআলাকে দেখি। মাসআলাকে তাদের ইলম, তাদের জ্ঞানের ওই ফোকাসে মাসআলা কোরআনের, মাসআলা হাদিসের, এগুলো তাদের জ্ঞানের ফোকাসে ভেসে উঠে, তারা মাসআলা বানান। মাযহাবের ইমামরা মাসআলা বানাইছেন? বানাইছেন না দেখাইছেন? কি করেছেন? যেমন লাইট গুলো কোনো কিছু বানায় না দেখায়, মাযহাবের ইমামরা মাসআলা বানাইছে। কি করেছেন তারা? তাদের জ্ঞান দিয়ে, তাদের ইলম ফাকাহাত দিয়ে, তাদের ওই ইলমের ফোকাসে আমাদের সামনে ওযুর ফরজগুলি তুলে ধরেছেন, নামাজের ফরজগুলি তুলে ধরেছেন। মাসালাগুলি বানান। ইমান মজবুত হয়েছে তো? আরেক শব্দ ভালো করে বুঝবেন। আমরা বলি সমুদ্রের তলদেশে, আচ্ছা এই উদাহরণ দেওয়া আরেকটা উদাহরণ, এই মাধবদী কেন্দ্রীয় জামে মসজিদ, ভালো করে বুঝবেন। কথার কথা 3 দিন আগে নির্মিত হয়েছে। এখন এই মসজিদ নির্মিত হবার পরে পানি লাগবে কি লাগবে না? পানি লাগবে না ওযু করার জন্য? এখন সবার পক্ষে এই মাটি খনন করে জমিনের নিচ থেকে পানি বের করে ওযু করা সম্ভব, কিন্তু সবার পানি লাগবে না। ভালো করে বুঝুন কথার কথা। এই এলাকার একজন চেয়ারম্যান সাহেব, তার নাম আব্দুল করিম চেয়ারম্যান। তো আব্দুল করিম চেয়ারম্যান সাহেব এসে বললেন মাধবদী এলাকাবাসীর জন্য পানি প্রয়োজন, কিন্তু সবার পক্ষে এই পানি জমিনের নিচ থেকে বের করা সম্ভব না। তখন এই আব্দুল করিম চেয়ারম্যান তার নিজের মুজাহাদা, তার মেহনত, তার প্রচেষ্টা দিয়ে এই জমিনের নিচ থেকে পানিটা আমাদের জন্য প্রকাশ করে দিয়ে একটা কুয়া খনন করে দিল। কি খনন করে দিল? পানি পানি পানি।
কুয়া ছিলেন তো আপনারা? আমাদের এলাকার মানুষ কুয়া তো ছিলেন, কুয়া ছিলেন না? কূপ কূপ। এখন অনেক সময় যেই ব্যক্তি যেই কাজটা করে দেয় এটা তার নামে হয়ে যায় না? তো এই কূপের নাম হয়ে গেছে আব্দুল করিমের কূপের পানি। আব্দুল করিমের কূপের এরকম হয় না? মেয়র হারি ফ্লাইওভার হয় না এরকম? তো কূপের নাম কি হয়ে গেছে? আব্দুল করিমের কূপের। এবার এই আব্দুল করিমের কূপের পানি দিয়া মাধবদীর এলাকার মুসল্লিরা প্রত্যেক দিন অজু করে, মসজিদে গিয়ে ইবাদত আব্দুল করিমের করে না আল্লাহর করে? আচ্ছা, এবার আপনাদের এলাকায় আসলো একজন শায়েখ বিন মাদানী। ছিলেন তো ওদেরকে? ওই দিন 5 জোড়া চিনাইছিলাম, ভুলে গেছেন? শুরুতে শায়েখ, শুরুতে কি? শুরুতে মাওলানা মুফতিরা শায়েখ, মাঝখানে বিন, মাঝখানে কি? শেষে মাদানী অথবা সালাফি। মাদানী অথবা, এদেরকে মনে ছিলেন না? ছিলেন নি? যে এলাকায় ঢুকে ওই এলাকায় ফেতনা করে কি করে না? যে মসজিদে ঢুকে ওই মসজিদে ফেতনা করে কি করে না? ওই 5 জনের বলে গিয়েছিলাম এরা, এদের নাম আহলে হাদিস না আহলে ওয়াসওয়াসা? আহলে ওয়াসওয়াসা দেখি দেন। বলবে টুপি পাগড়ি মাথায় কেন? আপনি বলবেন আমি তাবলীগের চিল্লা দিয়ে আসছি, বলবে ও তুই ইলিয়াসি তাবলীগ করিস। কি তাবলীগ করিস? ইলিয়াসি তাবলীগের ফাজাইলে আমলের শিরিক আছে, ফাজাইলে হজের শিরিক আছে, সুতরাং তুই মুশরিক। বলে কি বলে না? ও যখন এই ফতুয়া দেয় তখন আপনার মনে ভয় আসে না? হায় আমার তাবলীগ হয় কি হয় না? এই ওয়াসওয়াসা আসে কি আসে না? আরে আসে না? ও বলবে জিকির করিস কেন? আপনি বলবেন আমি সরমুনায় পীর সাহেবের মুরিদ হইছি। ও বলে ও তুই সরমুনায়ের মুরিদ হইছাস, সরমুনায়ের ভেদে মারফতে শিরিক আছে, সুতরাং তুই মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? ও যখন বলে আপনি মুশরিক তখন আপনার মনে ওয়াসওয়াসা আসে না? হায় আমার পীর মুরিদি হয় কি হয় না? এই ওয়াসওয়াসা আসে না? তো যারা এসে মসজিদ থেকে বেরিয়েছেন বলবে ইমামের পিছনে বুড়বুড় করেছিস কি করস নাই? আপনি বলবেন করি নাই। ও বলবে তাহলে তোর নামাজ হয় নাই। বলে কি বলে না? তো যারা এসে আমাদের নামাজে, আমাদের কালিমায়, আমাদের টুপিতে, আমাদের পাগড়িতে, আমাদের তাবলীগে, আমাদের পীর মুরিদিতে, আমাদের জিন্দেগির সব মাসালায় ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়, এদের নাম আহলে হাদিস নয়, আহলে ওয়াসওয়াসা। গতবারও শিখাই গিয়েছিলাম দোয়া। যখনই আইসে বলবে টুপি হয় না, পাগড়ি হয় না, পীর মুরিদি হয় না, তাবলীগ হয় না, দোয়া শুরু করে দিবেন কুল আউযু বিরাব্বিন নাস ফার মালিকিন। এই সূরা মনে আপনারা পারেন না? ইলাহিন ফারমিন শাররিল শাররিল। আল্লাহ শিখাইছেন বান্দা দোয়া কর, আল্লাহ আমারে খান্নাসের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। খান্নাসের ওয়াসওয়াসা থেকে? প্রশ্ন হলো খান্নাস ওয়াসওয়াসা কোন জায়গায় দেয়? আল্লাহ জবাব দিয়েছেন আল্লাযী ইউওয়াসবিসু, আল্লাযী ফি সুদুরিন নাস। যে খান্নাস ওয়াসওয়াসা দেয় অন্তরে, কোন জায়গায়? এখন প্রশ্ন হলো মনের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টিকারী খান্নাস কি শুধু জিন রূপে শয়তান হয় না মানুষ হয়? আপনি বলবেন আল্লাহ থেকে জবাব দিবেন না? আল্লাহ বলেন মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টিকারী খান্নাস শুধু ইবলিস রূপে জিন হয় না, বরং মানুষ হয়। আমি বলি ওই জিন রূপী খান্নাসের তুলনায় মানুষ রূপী খান্নাস বেশি ভয়ঙ্কর। এর কারণ কি? জিন রূপী খান্নাস আপনার মনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সৌদি রুমালের ঘুমটা দিয়ে আসতে পারে, পিস টিভির বক্তা হয়ে আসতে পারে, আপনার মোবাইলে ঢুকতে পারে, আপনার জন্য মিথ্যা ওয়াসওয়াসা নির্ভর বই লিখা আপনারে ওয়াসওয়াসা দিতে পারে, আপনার মাহফিলের বক্তা হয়ে ওয়াসওয়াসা দিতে পারে। যেহেতু ওই জিন রূপী খান্নাসটা আপনার মোবাইলে ঢুকতে পারে না, আপনার বেডরুমে টিভির মাধ্যমে ঢুকতে পারে না, আপনার ভাইকে আপনার বিরুদ্ধে খেটিয়ে তোলার জন্য
মিথ্যা ওয়াসওয়াসা নির্ভর বই লিখে আপনার ইমামের বিরুদ্ধে আপনাকে দাঁড় করাতে পারে না। সৌদি রুমালের ঘোমটা দিয়ে এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে না, কিন্তু ওই মানুষরূপী খান্নাসটা এগুলো পারে। এই জন্যই জিন রূপী খান্নাসের তুলনায় 1000 কোটি গুণ ভয়ঙ্কর হলো ওই মানুষরূপী খান্নাসটা। মানুষরূপী খান্নাস ছোট ভয়ঙ্কর না বড় ভয়ঙ্কর? ওই মানুষরূপী খান্নাস এসে বলল যে এই কূপের নাম হলো, মনে আছে তো আপনাদের? কূপের নাম হলো আব্দুল করিমের কূপের পানি। আব্দুল করিমের কূপের, এই কূপের পানিকে আল্লাহর কূপের পানি এরকম বলা হয়, নবীর কূপের পানি এরকম বলা হয়, বলা হয় আব্দুল করিমের কূপের পানি। বোঝা গেল এই কূপের পানির স্রষ্টা আল্লাহ নয়, বরং আব্দুল করিম। আর এই আব্দুল করিমের সৃষ্টি করা পানি দ্বারা যত মানুষ ওযু করে সবাই মুশরিক। নাউযুবিল্লাহ বলবেন না? 1 নম্বর ফতোয়া। ফতোয়া নাম্বার 2, এই কূপের পানি আমরা 3 দিন আগেও দেখি। বুঝা গেল এটি বেদাতি পানি। বেদাতি, এই বেদাতি পানি দ্বারা যত মানুষ ওযু করে সবাই বেদাতি। ফতোয়া দেবার পরে আমাদের মাধবদী পৌরসভার পক্ষ থেকে তাকে তো সংবর্ধনা দেওয়া দরকার। সংবর্ধনা দেওয়া দরকার না? ওই তো নোবেল পুরস্কারের জন্য নমিনেশন দেওয়া দরকার নাকি? এর কি বলবেন? আরে বেটা আহম, কূপের পানি শুধুমাত্র আব্দুল করিম তার মুজাহাদা দিয়ে এই এলাকার মানুষের জন্য প্রকাশ করে দিয়েছে। কি করে দিয়েছে? পানিটা বানাইছে, বলেন না, পানি বানাইছে। আর এই পানিটা আল্লাহ যেদিন থেকে জমিন সৃষ্টি করেছেন, জমিনের সেই সৃষ্টি লগ্ন থেকেই এই মাটির নিচে পানিটা ছিল। ছিল কি ছিল না? প্রকাশিত ছিল, প্রকাশিত ছিল, প্রয়োজনও ছিল না। প্রয়োজন যখন হয়েছে, আব্দুল করিমের জন্ম হয়েছে, সে এসে এই এলাকাবাসীর উপকারের জন্য তার মুজাহাদা মেহনত দিয়ে সে শুধু আল্লাহর সৃষ্টি করা পানিটা মানুষের জন্য প্রকাশ করে দিয়েছে। পানিটা বানাইছে। আর এই এলাকাবাসীর জন্য পানিটা প্রকাশ করে দিয়ে, যেহেতু আব্দুল করিম এলাকার মানুষের জন্য অনুগ্রহ করেছে, দয়া করেছে, এই জন্য এই এলাকার মানুষ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে এসে এই পানির মাধ্যমে ওযু করে আর আব্দুল করিমের জন্য দোয়া করে। আব্দুল করিমের জন্য ইবাদত কার? আব্দুল করিমের ইবাদত কার? যেহেতু আব্দুল করিম পানিটা প্রকাশ করে দিয়ে যেই পানিটার প্রয়োজন গোটা মাধবদীবাসীর জন্য প্রয়োজন ছিল, সবার পক্ষে জমিন খনন করে আল্লাহর সৃষ্টি করা পানি বের করে করে ওযু করা সম্ভব ছিল না, কিন্তু সবার পানি প্রয়োজন। তখন আব্দুল করিম তার মুজাহাদা মেহনত প্রচেষ্টা দিয়ে আল্লাহর সৃষ্টি করা পানিটা এলাকাবাসীর জন্য শুধু প্রকাশ করে দিয়েছে। প্রকাশ করে দেওয়ার মাধ্যমে এলাকাবাসীর উপরে যেহেতু অনুগ্রহ করেছে, দয়া করেছে, এই জন্য এই এলাকার মানুষ প্রতিদিন ওযু করে আর আব্দুল করিমের জন্য বরাদ্দ রাখে দোয়া আর ইবাদত করে আল্লাহর জন্য। ইবাদত কার? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে, নবীর হাদিসের অন্দরে ওযুর ফরজগুলি, ওযুর মুস্তাহাবগুলি, ওযু ভঙ্গের কারণগুলি, নামাজের মাসাইলগুলি, হজের মাসাইলগুলি কোরআনের ভিতরে, হাদিসের অন্দরে লুকিয়ে রেখেছেন। সবার পক্ষে সেই মাসআলা বের করে করে আমল করা সম্ভব? আমল করা সম্ভব? তখন মাযহাবের ইমামরা এসেছেন, ইমাম আবু হানিফা এসেছেন, ইমাম মালিক এসেছেন, ইমাম আহমদ বিন হাম্বল এসেছেন, ইমাম
ইমাম শাফিঈ এসেছেন, তারা এসে কোরআনের ভিতর থেকে হাদিসের অন্দর থেকে মাসআলাগুলি বের করে করে উম্মতের সামনে শুধু প্রকাশ করে দিয়েছেন। প্রকাশ করে দিয়ে যেহেতু উম্মতের জন্য ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, এই জন্য এই উম্মত সেই মাসআলা অনুযায়ী ওযু করে, মাসআলা অনুযায়ী নামাজ পড়ে, আর যে প্রকাশ করেছে সেই মাযহাবের ইমামের জন্য দোয়া করে, ইবাদত করে কার? যেহেতু মাযহাবের ইমাম তার প্রচেষ্টা, মেহনত, তার মুজাহাদা দিয়ে উম্মতের উপরে ইহসান করে মাসাইলগুলি প্রকাশ করে দিয়েছেন, যেই মাসআলাগুলি কোরআনের ভিতরে হাদিসের অন্দরে নবীর জমানা থেকেই ছিল। ছিল কি ছিল না? তারা এসে প্রকাশ করে দিয়ে আমাদের উপরে বড় দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন। এই জন্য তাদের উদ্ভাবিত মাসাইলগুলি অনুপাতে ওযু করি, নামাজ পড়ি, জিন্দেগি চালাই, আর ওই প্রকাশক মাযহাবের ইমামের জন্য বরাদ্দ রাখি দোয়া আর ইবাদত। মাযহাবের ইমামের ইবাদত করি, জোরে বলেন, মাযহাবের ইমামের ইবাদত করি। ইবাদত কার? মাযহাব এখন আপনাদের বুঝে আসেনি, বুঝে আসে নাই? আর আব্দুল করিমের নামে কূপের নাম হলো, আসলে কি কূপের নাম তার হবার কারণে পানির স্রষ্টা আব্দুল করিম না আল্লাহ? তো মাযহাবের ইমামের নামে মাযহাব আমরা বলি, আসলে মাযহাব তাদের নয়, মাযহাব কোরআন এবং হাদিসের। আরো সহজ ভাষায় বলি, আপনারা বুঝবেন। ওদেরকে বলবেন, ওরা এসে ধোঁকা দেয়, বলবেন ইমাম আবু হানিফা কি নবীর জামানায় ছিল? বলেন না কেন ছিল? ওরা তখন খুশি হবে, খুশি হয়ে বলবে হানাফি মাযহাব কি নবীর জামানায় ছিল? তখন যখন বলবেন আপনি না, ও তখন খুশিতে বগল বাজাবে আর বলবে ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিলেন না, সুতরাং হানাফি মাযহাব নবীর জামানায় ছিল। প্রত্যেকটা মাযহাব হলো ৪র্থ শতাব্দীর নতুন বেদাত। নাউযুবিল্লাহ বলবেন না? সুতরাং যারা মাযহাব মানে এরা সবাই বেদাতি। বলে কি বলে না? আমাদের সমাজে কিছু ঘাওড়া আছে, ঘাওড়া বলেন তো, ঘাড় তেরা, ঘাড় বাঁকা থাকে। এই ঘাড় তেরা ব্যক্তিরা প্রশ্ন করে উত্তর জানার জন্য না, ঘাওড়ামি করার জন্য। এরকম লোক আছে কি নাই? ওদের উত্তর সোজা দিতে হয় না, একটু বাঁকা করে দিতে হয়। আমি শিখাই দিই আপনাদেরকে। ওদেরকে বলবেন ইমাম বুখারী কি নবীর জামানায় ছিল? প্রশ্ন করতে পারবেন না? আচ্ছা, ও যখন বলবে ছিল না, আপনি একটু খুশি হবেন। খুশি হয়ে বলবেন বুখারী শরীফ কি নবীর জামানায় ছিল? বলেন না কেন ছিল? ওর মাথায় যদি আল্লাহ ঘিলু রাখেন, গোবর ছাড়া ঘিলু রাখেন, বলেন না কেন ঘিলু রাখেন, তাহলে সে বলবে ইমাম বুখারী নবীর জামানায় ছিল না, কথা সত্য। বুখারী শরীফও নবীর জামানায় ছিল না, কথা সত্য। কিন্তু ইমাম বুখারী তার বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত যতগুলি হাদিস এনেছেন, প্রত্যেকটা হাদিস অবশ্যই অবশ্যই নবীর জামানায় ছিল। ছিল কি ছিল না? কিন্তু বুখারী নামে ছিল, মুসলিম নামে ছিল, এর মানে হাদিস ছিল না? আরে ছিল কি ছিল না? কিন্তু বুখারী মুসলিম নামে ছিল। এতটুকু রাখেন। আরেকটা ওরে বলবেন বাপজান এই হাদিসটা তুমি কই পাইছো? ও বলবে এটি বুখারীর হাদিস। এটি বুখারীর। আপনি বলবেন তাহলে বোঝা গেল বেটা তুমি বুখারীর হাদিস মানো, নবীর হাদিস মানো না। ও বলবে না না না, হাদিসটা নবীর, হাদিসটা একত্র করেছেন ইমাম বুখারী, একত্র করেছেন। যেহেতু একত্র করেছেন ইমাম বুখারী, এই জন্য একত্রকারীর দিকে সম্বন্ধ করে
একত্রকারীর দিকে নিসবত করে বলি বুখারীর হাদিস। আসলে হাদিসটা বুখারীর না, হাদিসটা আমাদের নবীর। হাদিসটা নবীর হবার পরেও একত্র ইমাম বুখারী করার কারণে বলি এটি বুখারীর হাদিস। একত্র ইমাম মুসলিম হবার কারণে বলি এটি মুসলিমের হাদিস। আসলে হাদিস তো বুখারী মুসলিমের নয়, হাদিস আমাদের নবীর। হাদিস কার? আপনিও তখন সিনা টান করে বলবেন, বুক টান করে বলবেন যেমনি ভাবে ইমাম বুখারী নবীর জামানায় ছিলেন না, বুখারী শরীফ নবীর জামানায় ছিল না, কিন্তু বুখারীর প্রত্যেকটা হাদিস নবীর জামানায় ছিল। ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিলেন না, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল নবীর জামানায় ছিলেন না। তাদের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নামে মাযহাব নবীর জামানায় ছিল না, কিন্তু তারা কোরআনের ভিতর থেকে, হাদিসের অন্দর থেকে যেই মাসআলাগুলি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলরা একত্র করেছেন, সেই মাসাইলগুলি কোরআনের ভিতরে, হাদিসের অন্দরে নবীর জামানা থেকেই ছিল। কিন্তু হানাফি, শাফি, মালিকি এই শিরোনামে ছিল, এই শিরোনামে ছিল। যেমন বুখারীর হাদিস ছিল, বুখারী নামে ছিল, বুঝলেন না? বলুন, বুখারী নামে ছিল। তো হানাফি মাযহাব ছিল, হানাফি নামে ছিল, হানাফি নামে ছিল। যেমনি ভাবে হাদিসটা নবীর হবার পরেও একত্র ইমাম বুখারী করেছেন, এই জন্য নবীর হাদিস সরাসরি না বলে বলি কি বুখারীর হাদিস, বলি বলি বুখারীর। আসলে কি বুখারীর না নবীর? ঠিক তেমনি হবে মাসআলা, মাযহাবটা কোরআন এবং হাদিসের একত্র করেছেন ইমাম আবু হানিফা। এই জন্য একত্রকারীর দিকে নিসবত করে, একত্রকারীর দিকে সম্বোধন করে বলি এটি হানাফি মাযহাব। আসলে হানাফি মাযহাব নয়, মাযহাব কোরআন এবং হাদিসের। মাযহাব কোন জায়গা? কিন্তু একত্র করেছেন যেহেতু তারা, আর একত্রকারীর দিকে সম্বন্ধ করে ওই মাসআলার সম্বন্ধ করা হয়, নিসবত করা হয়। যেমন হাদিস নবীর হবার পরেও বুখারী মুসলিমের বলি। এখনো আপনাদের কাছে মাযহাব পরিষ্কার হয়নি? হয়নি? আরেকটা উদাহরণ আর পরিষ্কার হয়। আমরা বলি, একটু আগে আমরা নামাজ পড়ছি না, আসরের নামাজ। আসরের নামাজের সময় ইমাম রুকু করলে আমরা সবাই সেজদায় যাই। ইমাম সালাম ফিরাইলে আপনি, এখন আপনার এলাকায় একজন শায়েখ আসলো, মনে আছে তো? শায়েখ বিন মাদানী সাহেব এসে বলল, এই যে ইমাম সাহেব, এই ইমাম সাহেবকে ইমাম বানানোর কথা কোরআনেও আসে নাই, হাদিসে। আপনাদের এলাকার ইমাম সাহেবের নাম মনে হয় কোরআন শরীফ আসছে, হাদিসে তো অবশ্যই। ও বলল এই লোকটারে ইমাম বানানোর কথা কোরআনেও আসে নাই, হাদিসেও। বলেন না কেন? কোরআনেও আসে নাই, হাদিসেও। অথচ এই লোকটারে ইমাম বানাইছে মাধবদীবাসী। এরপরে ইমাম দাঁড়ায় তো মুসল্লি সব দাঁড়ায়, ইমাম মাথা নোয়ায় তো মুসল্লিও নোয়ায়, ইমাম ডান দিকে মাথা ফিরায় তো মুসল্লিও ফিরায়। অথচ এই লোকটারে ইমাম বানানোর কথা কোরআনেও আসে নাই, হাদিসেও। সুতরাং বোঝা গেল ইমাম সাহেব তো সরাসরি আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সেজদা দেয়। আর মুসল্লিদের যেহেতু এই ব্যক্তিকে ইমাম বানানোর কথা কোরআন হাদিসে আসে নাই, এরপরও ইমাম বানাইছে। বোঝা গেল ইমামের নামাজ আল্লাহর জন্য, আর মুসল্লির নামাজ সব ইমামের জন্য। ইমাম সাহেব আল্লাহর জন্য ইবাদত করে, আর মুসল্লি ইমামের জন্য ইবাদত করে। এরকম ফতোয়া দেবার পরে ওই শায়েখ বিন মাদানীকে তো আমাদের নরসিংদীবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া দরকার নাকি? ওরে কি বলবে? আরে বেটা আমার ইমামের নাম কোরআন হাদিসে আসে। আরে কোরআন হাদিসে আসে। ইমাম কারা বানায়? যাদের ইমাম দরকার, যাদের ইমাম, ইমামের নাম কোরআনে আসে, হাদিসে আসে।
যে ইমামরা যদি ইমাম বানানোর জন্য কোরআন হাদিসের নাম ঠিকানা আসা লাগতো, তাহলে আমাদের এই নরসিংদীর মসজিদ গুলোর ইমামের আর নাম ঠিকানা দিয়া 30 পারা কোরআন শেষ হয়ে যেত না। আরে যাইতো কি যেত না? তো ইমামের নাম কোরআন শরীফে আসে, হাদিসে আসে। যে ইমামের নাম কোরআন থেকে দেখাতে বলে ওই ব্যক্তি জ্ঞানী না আহম্ম? আমার সামনে তো বলতেছেন আহম্ম, কিন্তু ওরা যখন আইসা বলে ইমাম আবু হানিফাকে ইমাম মানো, তো ইমাম আবু হানিফার নাম কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখাও, তখন তাকে কেন বলেন না বেটা আহম্ম? ইমামের নাম কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে আছে। ওদের এই প্রশ্ন ইমামের নাম কোরআন হাদিস থেকে দেখাতে বলে, এটা জ্ঞানীর প্রশ্ন না আহম্মকের প্রশ্ন? বুঝছেন তো? ওরে কি বলবেন যে ইমাম যে তো ইমামের নাম কোরআন হাদিসে আসে। যে ব্যক্তি আমরা কি বলি ইমাম, যেহেতু ইমাম এই জন্য সে সরাসরি আল্লাহর জন্য রুকু করে, সরাসরি আল্লাহর জন্য সেজদা দেয়, আর মুসল্লিরা ইমামের ইত্তেবায়ে, ইমামের তাকলিদে ইবাদত করে। কার? ইমামের ইবাদত করে। ঠিক তেমনি ভাবে মাযহাবের ইমামরা যেহেতু ইমাম, এই জন্য তারা নিজে নিজে কোরআন হাদিস থেকে মাসাইল বের করে আমল করেন, আর আমরা মাযহাবের ইমামের ইত্তেবায়ে, তার তাকলিদে ইবাদত করি। কার? যেহেতু সময় আমার শেষ হয়ে গেছে, আরেকটা জিনিস প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ওরা প্রায় বলে যে মাযহাব মানার কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে, বলে কি বলে না? বলে নাই কোথায়? চলুন কোরআন এবং সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানলে আর কোনো মতভেদ থাকবে না, বলে কি বলে না? আর ওদের শায়েখদের বই আছে, আকরামুজ্জামান বিন আব্দুস সালামের লেখা পর্যালোচনা ও চ্যালেঞ্জ, এই বইয়ের মধ্যে সে বলছে সহিহ হাদিস মানলে আর কোনো বিভক্তি থাকে? বিভক্তিগুলি আসছে নাকি মাযহাব মানার কারণে? সময় অল্প, আমি দ্রুত আপনাদেরকে কয়েকটা। ওরা সহিহ হাদিস মানলে বিভক্তি থাকে না, এটি শুধুমাত্র তাদের মুখরোচক বক্তব্য, বরং এর উল্টা সহিহ হাদিসের নামে আমাদের বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের তুলনায় সংখ্যালঘু হবার পরেও এদের এক শায়েখের সাথে আরেক শায়েখের অসংখ্য মতভেদ। আমি শুধু দু একটা উদাহরণ দিই। আলবানী সাহেবের, শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেবের নামাজের বই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি। বইয়ের নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের, এই সেই বই। আমাদের শায়েখ না ওদের শায়েখ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি, এই বইয়ের 85 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? 83 নম্বর পৃষ্ঠা। 83 লিখছে, সরব কেরাত সম্পন্ন সালাতে ইমামের পিছনে কেরাত পড়ার বিধান রহিত। সরব কেরাত বুঝেন তো? মাগরিব, এশা আর ফজর, এই 3 ওয়াক্ত নামাজে ইমামের পিছনে বুরবুর করা যাবে না। কে বলছেন? নাসিরউদ্দিন আলবানী, আমাদের শেখ। তার উনি বললেন এই 3 নামাজে ইমামের পিছনে বুরবুর করা যাবে, মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে। বের করেছেন তাদের নিজস্ব পাবলিকেশন, তাওহীদ পাবলিকেশন থেকে। এবার আপনাদেরকে দেখাই ওদের আরেক শায়েখ, আহলে হাদিস আন্দোলনের সভাপতি ডক্টর আসাদুল্লাহ গালিবের লেখা সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ের 88 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? লেখছে, ইমাম ও মুক্তাদি সকলের জন্য সকল প্রকার সালাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। পাঠ করা, আচ্ছা ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় এর নামাজ হয়? আচ্ছা, একই বললো সব নামাজে পড়া ফরজ। আর আলবানী সাহেব বললেন মাগরিব, এশার, ফজরে পড়া লাগবে না। তাহলে ডক্টর আসাদুল্লাহ গালিবের ফতোয়ায় শেখ নাসিরউদ্দিন আলবানীর জিন্দেগি তো মাগরিব, এশা আর ফজরের নামাজ জিন্দেগি তো হয় না। শুধু তাই নয়, আরেকটা দেখাই, সময় কমে গেছে। ওদের একজন শায়েখ হলো শেখ মুরাদ বিন আমজাদ। নাম কি? শেখ মুরাদ বিন, শেখ মুরাদ বিন, শেখ মুরাদ বিন আমজাদের বই সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিশান, সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী, এই বইয়ের 241 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এটা দেখানোর আগে
ওদের ওইটা দেখাই, ফাতাওয়া আরকানুল ইসলাম, ফাতাওয়া আরকানুল ইসলাম ওই দিন দেখিয়েছিলাম। ফাতাওয়া আরকানুল ইসলাম মোহাম্মদ শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং বাংলাদেশের পিস টিভির বক্তা শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সম্পাদিত এই বইয়ের 382 নম্বর, এই বইয়ের 390 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? 390 নম্বর পৃষ্ঠার শেষে তিনি লিখেছেন, তাসবিহ দানা ব্যবহার করা জায়েজ। তাসবিহ দানা ব্যবহার করা, আমরা তাসবিহ দিয়ে জিকির করি না, তিনি কেন লিখলেন তাসবিহ দানা ব্যবহার করা? আকরামুজ্জামান বিন আব্দুস সালাম পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা? আচ্ছা, এবারে দেখাই তার ছাত্র মুরাদ বিন আমদাদের বই সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব, সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী 241 নম্বর পৃষ্ঠায় এই হুজুরের উপরে শিরোনাম দিয়েছেন। শিরোনামটা কি? তাসবিহ দ্বারা জিকির করা বেদাত। তাসবিহ দ্বারা জিকির করা, তাহলে এই মুরাদ বিন আমজাদের ফতুয়ায় আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সুন্নতি থাকলো না বেদাতি হইল? এবার আমরা ওদেরকে প্রশ্ন করতে পারি না ভাবতাম, পৃথিবীর অধিকাংশ মানুষ তো মাযহাব মানে, তো তাদের মাঝে না হয় মতভেদ হতে পারে, কিন্তু তোমরা তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চেয়েও সংখ্যালঘু নাকি? এরা বড় দল, তো এত সংখ্যালঘু হবার পরেও তোমাদের মাঝে এত মতভেদ কেন? আমি আপনাদেরকে লাইন ধরিয়ে ফেলতে পারবো। ওদের এক বই আরেক বইয়ের খেলাফ, এক শায়েখের ফতুয়ায় আরেক শায়েখ বেদাতি, আরেক শায়েখের ফতুয়ায় আরেকজনের নামাজি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাদের ফিতনাবাজি, মিথ্যাচার এবং ধোঁকা থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।